আমরা প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তারপর গুগল সার্চ বারে চায়না ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার লিখে সার্চ করব। এখানে লোকেশন দেখাচ্ছে, লোকেশন দরকার নাই। আমরা চায়না ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে প্রথমে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে ক্লিক করব। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে যে ড্যাশবোর্ডটা আসছে এটা অরিজিনালি চায়না ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার ঢাকা। হ্যাঁ, এটা অফিসিয়াল অথেন্টিক ওয়েবসাইট। এখান থেকেই আমাদের চায়না ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ইনফরমেশন অফ দ্য ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, হ্যাঁ, এখানে যে বিষয়গুলো আছে অ্যাড্রেস, ভেন্যু, টেলিফোন নাম্বার, ইমেল নাম্বার, তারপরে আছে ওয়েবসাইট অ্যাড্রেস, হুম বিশেষ করে বিজনেস আওয়ার, সানডে থার্সডে, সানডে টু থার্সডে মানে রবিবার থেকে বৃহস্পতিবার। হলিডে উইল বি নোটিফাইড সেপারেটলি। আচ্ছা, এখানে পাসপোর্ট এবং অ্যাপ্লিকেশন সাবমিট করা, পেমেন্ট দেওয়ার টাইম সকাল 9টা থেকে 3টা পর্যন্ত, আর পাসপোর্ট কালেকশন করার টাইম সকাল 9টা থেকে 4টা। এই সময় পাসপোর্ট কালেকশন করা যাবে। তো এইগুলো হচ্ছে এখানে ইনফরমেশন দেওয়া আছে। এম্বাসি, দ্য অ্যাপ্লিকেশন সেন্টার উইল চার্জ এ সার্টেন অ্যামাউন্ট। সো আমরা এখান থেকে আসি মূল অ্যাপ্লিকেশন প্রসেসিংটা যেভাবে করতে হবে। সাইন ইন, সাইন ইন অপশন। আমাদের সাইন ইন করার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে দুইটা ড্যাশ দুইটা অপশন দেখাবে, একটা ইন্ডিভিজুয়াল, একটা এজেন্ট। ইন্ডিভিজুয়াল থেকে আমরা ইনফরমেশনগুলো ফিল আপ করবো। এখানে ইমেইল আইডি, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটা ইমেইল ভেরিফিকেশন নাম্বারটা দিয়ে আমরা এটাকে রেজিস্টার করব। রেজিস্টার করার পরে দেন সাইন ইন। সাইন ইন করার সময় আবার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে। ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করব। তো সাইন ইন অপশনে ক্লিক করার পরে যে উইন্ডোটা আসবে একটা ক্যাপচা। তো ক্যাপচাটাকে ম্যাচ করতে হবে। ক্যাপচাটা ম্যাচ না করলে তো অ্যাপ্লিকেশন সিস্টেমের ভিতরে ঢোকা যাবে না। তো যখন ম্যাচ করবে তখন অটোমেটিক্যালি এটা সিস্টেমের ভিতরে ঢুকলো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন ইন অপশন থেকে মাই অ্যাকাউন্ট অপশন আসবে। মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আরেকটা উইন্ডো ওপেন হবে। তো এই উইন্ডো আরেকটা উইন্ডো ওপেন হচ্ছে। এই উইন্ডোটা ওপেন হইতে একটু সময় লাগতে পারে। নতুন উইন্ডোটা, এই উইন্ডোটাতে এই যে ড্যাশবোর্ডটা আছে এখানে আপনার প্রিভিয়াস অ্যাপ্লিকেশন যেগুলো করা আছে এগুলোর রেজাল্ট দেখাচ্ছে কোনটা কি অবস্থায় আছে। যদি কোনোটা অ্যাপ্রুভালে থাকে সেটা দেখাবে, রিজেক্ট হলে দেখাবে, মডিফাই থাকলে সেটা দেখাবে, ইন্টারভিউ শিডিউল থাকলে সেটা দেখাবে। তো এইখানে অ্যাপ্লিকেশন করার পরে সাবমিট দেওয়ার পরে এখানে থাকবে এবং অ্যাপ্লিকেশন সাবমিট দেওয়ার পর আপনার কোনো অ্যাপ্লিকেশন মডিফাই যদি আসে তাহলে এখানে এটাকে খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, এখানে একটা নির্দিষ্ট মাস মানে লেটেস্ট মান্থ যেটা আছে সেটার গুলো এখানে দেখায় সাধারণত। আমরা যদি প্রিভিয়াস কোনো মান্থের কোনো অ্যাপ্লিকেশন
বের করতে চাই তাহলে সেটা প্রিভিয়াস মান্থ সার্চ করে আমরা বের করে নিতে পারবো। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন চায়না